নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে সমস্ত রেকগনাইজড সেকেন্ডারি স্কুলের হেডদের নির্দেশ দেওয়া হলো কিছু বিষয় নিয়ে। তো এখানে বিষয় আকারে যেটা বলা হয়েছে, রিগার্ডিং সিলেকশন টেস্ট ফর মাধ্যমিক পরীক্ষা 2026, অর্থাৎ 2026 মাধ্যমিক পরীক্ষার পূর্বে বিদ্যালয়গুলিতে যে সিলেকশন টেস্ট হয় সেই নিয়েই কিন্তু এই নোটিশটিতে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে। এখানে একটা বড় প্যারাগ্রাফ লেখা হয়েছে যার মধ্যে বিভিন্ন বক্তব্য রয়েছে, তবে তার সার বক্তব্যটা জাস্ট আপনারা একটু শুনে নিন। এখানে বলা হচ্ছে যে পর্ষদের নির্দেশ অনুযায়ী সমস্ত হাই স্কুলগুলোকে তাদের দশম শ্রেণীর সিলেকশন টেস্টের প্রশ্নপত্র পরীক্ষার শেষে ওই পরীক্ষার দিনগুলিতে প্রতিদিনই বোর্ডের যে মেল আইডিটা এখানে দেওয়া হয়েছে তাতে পাঠাতে হবে। মেল আইডিটা হচ্ছে testpaper wbac@gmail.com। এবার এই প্রশ্নপত্রগুলিকে পাঠানোর ফরম্যাট কি বলা হয়েছে, স্ক্যান কপিও পাঠাতে হবে এবং সাথে সাথে সফট কপির নন পিডিএফ ভার্সনও কিন্তু পাঠাতে হবে এই নির্দিষ্ট মেল আইডিটিতে। 2 নম্বর বলা হচ্ছে যে প্রশ্নপত্রগুলি অবশ্যই পাই টু পাই সিলেবাসের মধ্যে হতে হবে, কোনোভাবেই যেন কোনো প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে না করা হয়। 3 নম্বর হচ্ছে যে এমন কোনো প্রশ্ন করা যাবে না যাতে করে সেটা বিতর্কিত হয়ে ওঠে বা এম্বারেসিং সিচুয়েশন হয় পর্ষদের জন্য। 4 নম্বর হচ্ছে যে যিনি সাবজেক্ট টিচার রয়েছেন তিনিই কেবলমাত্র এই কোয়েশ্চেন সেট করবেন, অন্য কেউ কিন্তু মানে সাবজেক্ট টিচার বহির্ভূত কোনো টিচার যেন সাবজেক্টের প্রশ্ন না করেন। এই সব নিয়মের যদি অন্যথা হয়, অর্থাৎ যে আপাতত 3-4টে নিয়মের কথা বললাম সেই নিয়মগুলোর যদি অন্যথা হয়, তাহলে যত দোষ কিন্তু হেডমাস্টারের ওপর চাপবে। এই পরিষ্কার কথাটি কিন্তু এখানে বলা আছে। দেখুন বলা হচ্ছে, ফর এনি ব্রিচ ইন দ্য নর্মস বাই এনি স্কুল ইন দিস রিগার্ড শ্যাল এন্টেল দ্য HOI অ্যাকাউন্টেবল ফর দ্য সেম। তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন ব্যাপারটা। এরপরে আরও যে কতকগুলি কথা বলা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা আগামী 2026-এর 2রা ফেব্রুয়ারি শুরুর কথা বলা হয়েছে, তবে এর ইফেক্ট ভোটের জন্য কিন্তু পড়লেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই স্কুলগুলি যেন স্ট্রিক্টলি পর্ষদের যে গাইডলাইন রয়েছে সেটা মেনে চলে এবং কোনো এক্সটার্নাল এজেন্সি দ্বারা বা এজেন্সিকে বাদ দিয়ে কোনো কম্বাইন্ড টেস্টও যেন না নেওয়া হয়। অবশ্যই টেস্ট এক্সামের শিডিউল যেমন পর্ষদ সেট করে দিয়েছে সেই মাফিকই যেন নেওয়া হয়। তো এই সমস্তই মেন কথা কিছু বলা হচ্ছে এখানে। তাই চাইলে আপনারা ভিডিওটি কিন্তু অবশ্যই হাই স্কুল টিচারদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না।